সমাপ্ত করবেন, আরো কিছু বলবেন, মাঝখানে আমরা পাগড়িটা দিয়ে দেব। আমরা এই মজলিস নষ্ট করবো না, উঠবো না ইনশাল্লাহ। এটা কি হাদিসের মজলিস? ঠিক না বেটি কন? সবাই বসি, সবাই বসি। এখন আমাদের সামনে আমার প্রতিষ্ঠান যেটা দেখতেছেন, মসজিদ, পাশে মাদ্রাসা। মাদ্রাসা দেখাতে পারতেছে না, এখনো দেখার মতো হয় নাই। মসজিদটা মোটামুটি দেখা যাচ্ছে, অনেক কাজ বাকি। এই প্রতিষ্ঠান ছিল কুড়িল বিশ্ব রোড, আলহেরা টাওয়ার, এখনো আছে। আমরা আসি নাই। ইনশাআল্লাহ রমজান পর্যন্ত আশা করতেছি আসতে পারবো। মসজিদের তারাবিয়া স্টার্ট করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিকের রমজান মাসে। মহতরম হাজরিন, আমাদের ছাত্ররা সারা বছর বুখারী শরীফ পড়ছে, মুসলিম পড়ছে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাহাবি, মুয়াত্তা মুহাম্মদ, মুয়াত্তা মালিক, শামাইল, সব হাদিস পড়েছে। রাত্রিও কালা রাসূলুল্লাহ, দিনীয় কালা রাসূলুল্লাহ, সকালেও কালা রাসূলুল্লাহ, বিকালেও কালা রাসূলুল্লাহ, এশার পরেও কালা রাসূলুল্লাহ, ফজরের পরেও কালা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কালা রাসূলুল্লাহ মানে রাসূল বলছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবীর হাদিস পড়তেন তারা। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই কিতাবের পড়ার পঠনের শেষ সমাপ্তিটা করতে চাচ্ছি এই বছরের জন্য। আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে দাওরা হাদিসের সবক এই মসজিদের মধ্যে উপরে হবে ইনশাআল্লাহ। আমি এই মসজিদকে সাজাইতে চাচ্ছি, 1-2 তলা মসজিদ হবে, নামাজ বাকিটুকু আমাদের ছাত্রদের জন্য। হাদিস পড়বে, ফিকহ পড়বে, তাফসীর পড়বে, আদব পড়বে, গবেষণা করবে, ফতোয়া দিবে, মুফতি তৈয়ার করবে। আমার সব কাজগুলো কষ্ট হইলেও আমরা এই মসজিদে চালু করে দেব ইনশাআল্লাহ। মাদ্রাসা আল্লাহ রহমতে রমজানে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আমার ছাত্ররা এখন তারা বুখারী শরীফের সর্বশেষ পাঠ, একটা বিষয়বস্তু, একটা হাদিস, কটা কথা, একটা বিষয়বস্তু। সর্বশেষ বিষয়বস্তুটা ইমাম বুখারী কি স্থাপন করছেন, আলোচ্য বিষয় কি, আর সেটা প্রমাণ করার জন্য নবী আলাইহিস সালামের 6 লক্ষ হাদিস থেকে নির্বাচন করে বুখারী শরীফে যে হাদিসগুলো এনেছেন, যেটার সংখ্যা বলছিলাম 7397, এইটার ভিতরে কোন হাদিসটা দিয়া এই বিষয়বস্তুকে উনি প্রমাণ করলেন, এই জিনিসটা আমরা আজকে জানিয়া হাদিসের ছাত্র হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে বললেন না যে ইনশাআল্লাহ। এখন আমি সুযোগ দিচ্ছি, আমাদের ছাত্ররা দেখবেন আপনাদের সামনে হাদিস কেমনে পড়ে, হাদিসের সূত্র কেমনে পড়ে, কি সুন্দর বাগান আমরা আমাদের মুরব্বীরা কাওয়াই মাঠের ভিতরে দারুল হাদিসে দিয়া দিছে। আজকে এই স্টেজকে দারুল হাদিস সাজাইছে। কি বলেন, ভালো লাগে? হাদিস ভালো লাগে, কোরআন ভালো লাগে। সবাই বসেন। এখন আমাদের ছাত্র তিনি এখন ইবারত পড়বেন, রিডিং পড়বেন। আপনার মনোযোগ সহকারে শুনুন, পড়ুন। بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل الإسناد من الدين ومن خصائص شريعة سيد الأولين والآخرين، ولولاه لقال من شاء ما شاء من غير مستند ولا يقين. وصلى الله على نبينا محمد خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله
الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد، نحن جميع طلبة مركز الشيخ زكريا للبحوث الإسلامية نقول قد قرأنا الجامع الصحيح للإمام البخاري وجزءا من الجامع للترمذي رواية ودراية على شيخنا العلامة المفتي الكبير الشيخ محمد ميزان الرحمن سعيد حفظه الله تعالى ورعاه، شيخ الحديث بالمركز وتلميذ خاص للشيخ العلامة الفهامة المفتي محمد تاقي العثماني حفظه الله ورعاه. قال حدثنا العالم الرباني الشيخ صحبان محمود شيخ الحديث بدار العلوم كراتشي سابقا. قال حدثنا الشيخ العلامة خير محمد الجالنداري عن الشيخ العلامة الشيخ ياسين السرهندي وهو عن شيخ الهند الشيخ محمود حسن الديوبندي عن الشيخين الجليلين قاسم العلوم والخيرات الشيخ قاسم النانوتبي والشيخ رشيد أحمد الكنكوهي رحمهم الله رحمة واسعة. وقال أيضا شيخنا المكرم الشيخ المفتي محمد ميزان الرحمن سعيد حفظه الله ورعاه قد قرأت الجامع للترمذي وجزءا من الصحيح للبخاري رواية ودراية على شيخي وأستاذي العلامة القاضي محمد تقي العثماني حفظه الله ورعاه، فأجازني برواية سائر مروياته المذكورة في سبت العثماني في مقام الصفة بالمسجد النبوي الشريف. قال أجازني الشيخ حسن بن محمد حسن المشيات المالكي ومسند العصر الشيخ أبي الفيض محمد عيسى الفادني والشيخ العلامة ظفر أحمد التانوي والشيخ مولانا محمد زكريا الكندلوي والشيخ المقري محمد طيب رحمهم الله جميعا، وكلهم يرفعون أسانيدهم إلى الشيخ عبد الباغني المجددي صاحب الياني الجنيع وهو عن الإمام إسحاق الدهلوي عن الشيخ الإمام الشاه عبد العزيز الدهلوي رحمهم الله تعالى. ومن أعلى هذه الأسانيد قال الشيخ المفتي محمد تقي العثماني قال حدثني الشيخ حسن محمد حسن المشيط المالكي عن الشيخ العلامة عبد الباقي الهندي وهو يروي عن الشاه فضل الرحمن غنج مرادابادي قال حدثنا الشيخ الإمام الشاه عبد العزيز الدهلوي عن والده الإمام الشاه ولي الله بن عبد الرحيم الدهلوي قال أخبرنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم الكردي ثم المدني عن والده العلامة إبراهيم الكردي عن الشيخ الإمام أحمد القشاشي عن أبي المواهب أحمد بن علي بن عبد القدوس الشناوي عن الشيخ الإمام شمس الدين محمد بن أحمد بن محمد الرملي عن شيخ الإسلام زين الدين زكريا بن محمد الأنصاري عن الحافظ شهاب الدين أحمد بن علي بن الحجر العسقلاني عن الشيخ إبراهيم بن أحمد التنوخي عن الشيخ أبي العباس أحمد بن أبي طالب الحجار عن الشيخ سراج الدين الحسين بن المبارك الزبيدي عن الشيخ أبي الوقت عبد الأول بن عيسى بن شعيب السجزي الهروي عن الشيخ أبي الحسن عبد الرحمن بن
محمد بن مظفر بن محمد الداودي عن الشيخ أبي محمد عبد الله بن أحمد السرخسي عن أبي عبد الله بن محمد بن يوسف بن مطر بن صالح بن بشر الفربري وهو عن مؤلفه أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن بردزبة بن بززبة الجعفي البخاري رحمهم الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أنه قال باب قول الله تعالى ونزع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده সবাই পড়ি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দরুদ শরীফটা হাদিসের লাস্টে পড়া ভালো, মাঝখান দিয়ে পড়ার দরকার নেই। মুহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ তিলাওয়াত তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, শুনছেন না আপনারা? তো মনে মনে প্রশ্ন করতেছেন, এত কিছু, এত মানুষের নাম কেন বলছে? কারণ বুখারী শরীফের সর্বশেষ বিষয়টা সংক্ষেপ, হাদিসও সংক্ষেপ। এতক্ষণ যাবৎ কি বললেন ছেলেটা জানেন? ইসলামের একমাত্র বৈশিষ্ট্য পৃথিবীতে দুনিয়ার কোন ধর্মের মধ্যে নেই, সেটা হলো কোরআন যেমন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ইবাদত করে রাখবেন, এক বিন্দু নোক্তা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। কোরআনের নবী যে হাদিস বয়ান করেছেন ১৫০০ বছর পূর্বে, সে হাদিস কিয়ামত পর্যন্ত এইভাবে সংরক্ষিত থাকবে, বলেন সুবহানাল্লাহ। ছেলেটা বলতেছিল যে আমাদেরকে হাদিস পড়াইছেন হযরত, আমার নাম বলছেন, আমি পড়ছি কার কাছে? আপনার সূত্র ছাড়া নিতে পারবেন না। সূত্র দেখেন, ইসলামের বৈশিষ্ট্য দেখেন। আমি বহু মুহাদ্দিসদের কাছে পড়েছি, বিশেষ করে আমার আসল শেখ সাহাবান মাহমুদ, যিনি মুফতি তকি উসমানী, মুফতি রফি উসমানী, দুনিয়াবাসা আলেম, ওনার উস্তাদ। তিনি আমার বুখারীর উস্তাদ, পুরা মুকাম্মল বুখারী। আংশিক হযরত তকি উসমানী সাহেবের কাছে পড়ছি, সামান্য। ওনার কাছে পড়েছি তিরমিজি শরীফ আউয়াল মুকাম্মল। তারা বলতেছে আমার উস্তাদ এই দুইজন। ঠিক, এনাদের উস্তাদ কারা? এবার যদি আল্লামা তাকি উসমানী সাহেবের কথা বলি, তখন দেখা যায় ওনার উস্তাদ, ওনার আব্বাজান মুফতি শফি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, মানে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, বড় বড় আলেম। এনাদের উস্তাদ, এনারা হাদিসটা পাইছেন কার কাছে? এনারা হাদিসটা পাইছেন ওনাদের উস্তাদ শেখ কাসেম নানতুবি রহমতুল্লাহ, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই থেকে। শেখুল হিন্দ মহা একটা ঐতিহাসিক ব্যক্তি, ভারত উপমহাদেশে রেশমি রুমালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই শেখুল হিন্দ মাহমুদুল হাসান, সুবহানাল্লাহ। যাদের উসিলে আজকে আমরা দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, নামাজ পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি,
এরাই আমাদের আকাবের, এরাই আমাদের মাশায়েখ, এদের কোরবানি। উনি বলেন আমাকে কোরআন হাদিসের এই হাদিস শিখাইছেন আমার ওস্তাদ কাসেম নানদবী রশিদ আহমদ গঙ্গুহি সাহেব, আল্লাহু আকবার, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুরব্বী, একজন প্রতিষ্ঠাতা। ওনারা কার কাছে শিখছেন? ওনারা পাইছেন ওনাদের উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি থেকে। সুবহানাল্লাহ। উনি কার থেকে পাইছেন? কোরআন হাদিসের যত এলেম আজ ১,৫০০ বছর পর্যন্ত আলেম সমাজের কাছে পৌঁছেছে। আমরা লাওয়ারিস না, আমরা এতিম না। প্রত্যেকটা হাদিসের শুরু থেকে আমার থেকে নিয়ে রসুল পর্যন্ত পুরা সূত্র সনদ সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন ওনার ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। জানেন আব্দুল আজিজ কে? যিনি ফতোয়া দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে আর বলেছিলেন এই ইংরেজ বেদুইনদের বিরুদ্ধে যারা ভারত উপমহাদেশে গ্রাস করেছে, জুলুম অত্যাচার করতেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে বহু যুদ্ধ হয়েছে ভারতে ইংরেজের বিরুদ্ধে। সুলতান টিপু জিহাদ করেছে মাইসুর এলাকায়, সেখানে পরাজয় বরণ করেছেন ২-৩টা গাদ্দার মুসলমানের কারণে। তেমনি ভাবে ফলাশির ময়দানে নবাব সিরাজউদ্দৌলা জিহাদ করেছে ইংরেজের বিরুদ্ধে, কিন্তু মীর জাফর বেঈমানের কারণে উনি পরাজিত হয়েছে। ঠিক না বেঠিক? এরপরে জিহাদ হয়েছে অনেক দূরে সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে বালাকোট। তারপরে জিহাদ হয়েছে 1857 সালে। সেই জিহাদ শামিলের ময়দানে, আম্বালার ময়দানে এক মুজাহিদের লস্করের নেতৃত্ব দিয়েছেন কাসেম নানদবী, আরেকটা নেতৃত্ব সৈয়দ জামিন শহীদ, আরেকটা কাফেলার নেতৃত্ব সানাউল্লাহ আমরসরি। এরা ভারতের ওই সমস্ত কওমি বিখ্যাত আলেম যারা একদিকে কাল আল্লাহ কাল রাসূল বলিয়া মাদ্রাসা আবাদ করেছেন, প্রয়োজন যখন হয়েছে তলোয়ার হাতে নিয়ে জিহাদের মাঠে নামিয়েছে। এরা আমাদের পূর্বপুরুষ, এদের থেকে আমরা হাদিস পাইছি। সুবহানাল্লাহ বলেন। ওনারা পাইছেন ওনাদের একজন মহান পিতা শাহ আব্দুল আজিজ, শাহ অলিউল্লাহ, অনেকে নাম জানেন। শাহ অলিউল্লাহ থেকে আমরা হাদিস পাইছি। ওনার সূত্র ছাড়া ভারত উপমহাদেশে কেউ হাদিস পড়তে পারবে না। উনি হাদিস পেয়েছেন ওনার উস্তাদ শেখ আবু তাহের কুর্দি আল মাদানী, মাদিনা মুনাওয়ারাত থেকে এলেম আনছেন। তিনি পাইছেন ওনার উস্তাদ ইব্রাহিম কুর্দি, তিনি পাইছেন ওনার উস্তাদ আহমদ আল কুশাসি, তিনি পাইছেন ওনার উস্তাদ আব্দুল কুদ্দুস আশ-সিন্নাবি, তিনি পাইছেন ওনার উস্তাদ শেখ রামালি, তিনি পাইছেন ওনার উস্তাদ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারি, তিনি পাইছেন ওনার উস্তাদ ইবনে হাজার আসকালানি থেকে। ইবনে হাজার আসকালানি হাদিস পাইছেন ওনার উস্তাদ আবু তালিব ইব্রাহিমের তাইমি থেকে। ইব্রাহিমের তাইমি হাদিস পাইছেন ওনার উস্তাদ আবু তালিবের হাজ্জাজ থেকে। তিনি হাদিস বুখারী পড়ছেন ওনার উস্তাদ আব্দুল আউয়াল ঈসা আল হেরবি থেকে। তিনি পাইছেন মুজাফফর দাউদি থেকে। তিনি পাইছেন আবু আব্দুল্লাহ সারাসি থেকে। তিনি পাইছেন ওনার ইমাম বুখারীর ছাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ মাতার আল হেরবি থেকে। তিনি হাদিস পড়ছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ। ইমাম বুখারী কোথা থেকে পাইলেন? তিনি বলেন হাদ্দাসানা আহমদ ইবনে আশকাব, আমাকে হাদিস বয়ান করছে আমার ওস্তাদ জি আহমদ ইবনে আশকাব। সুবহানাল্লাহ। কে ইমাম বুখারীর ওস্তাদ? তিনি বলেন আমি মদিনা শরীফ, মক্কা শরীফ, সিরিয়া, শাম,
মিশর, জাজায়ের, মরক্কো, বসরা, কুফা, বাগদাদ, পুরা দুনিয়ায় বিচরণ করেছি আমি শুধু হাদিস সংগ্রহ করার জন্য। আমি যখন মিশরে গেলাম, বড় বড় মুহাদ্দিসদেরকে আমি হাদিস নিয়েছি। আমি ইমাম বুখারী একেবারে সর্বশেষ একজন বড় হুজুরকে পাইছি, মুহাদ্দিস সাহেব, ওনার নাম হলো আহমদ ইবনে আশকাব আজকেরি উস্তাদ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। বুঝতে হবে, ইমাম বুখারী বলেন মিশরের মধ্যে আমার শেষ উস্তাদ আহমদ, আমি বুখারী শরীফের শেষ হাদিসটাও আনছি আমার উস্তাদ আহমদ দিয়া। সুবহানাল্লাহ। উনি উস্তাদ হিসাবে শেষ, আর আজকের হাদিসটা বুখারী হাদিস হিসাবে শেষ। ওনার প্রথম উস্তাদ হুমায়দি, প্রথম হাদিস হুমায়দি। হুমায়দির হামদ শব্দ থেকে নির্গিত। হামদ মানে আল্লাহর প্রশংসা। আজকে সর্বশেষ হাদিসের ওস্তাদ আহমদ, আল্লাহর বেশি প্রশংসা। বুখারী শুরু করছেন আল্লাহর প্রশংসা দিয়া, আজকে বুখারী শেষ করতেছেন তাও আল্লাহর প্রশংসা দিয়া। সুবহানাল্লাহ। এরপর বলেন আহমদে কার কাছে পাইলেন হাদিস? কালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল, বিখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ ইবনে ফুদাইল থেকে হাদিস নিছেন। এই হাদিসটা মুহাম্মদ বিন ফুদাইল কার থেকে নিলেন? ইনি আনছেন আন আবি আন ওমারা তাবিল কাকা, ওমারা ইবনে কাকা নামক বিখ্যাত মুহাদ্দিস ওনার থেকে নিছেন। উনি কার কাছে পাইলেন? উনি পাইলেন ওনার ওস্তাদ আবু জুরআ থেকে। তিনি তাবেঈ। তিনি কার কাছ থেকে হাদিস পড়লেন? সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা থেকে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিস পাইছেন। আবু হুরায়রা কার থেকে হাদিস পাইছেন বলেন? قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان بالميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله। সুবহানাল্লাহ। কি বলেন? প্রত্যেকটি হাদিস কিতাবে আছে। বাংলাদেশের, ভারত উপমহাদেশের, দেওবন্দের, পাকিস্তানের যত কওমি মাদ্রাসা দুনিয়াতে আছে, প্রত্যেক কওমি মাদ্রাসার মুহাদ্দিসরা, আলিয়ার মুহাদ্দিসরাও বটে, প্রত্যেক মুহাদ্দিস নিজের থেকে নিয়া রসুল পর্যন্ত এই পুরা সূত্র আপনার আমি গড় গড় করে বলে দিতে পারবো। ইহুদিরা পারবে না, খ্রিস্টানরা পারবে না, কথা নেই, পারবে। মুসা নবীর হাদিস, ঈসা নবীর হাদিস, হাদিস মানে কথা, বাণী। ঈসা নবী কি কোনোদিন কথা বলেন নাই? আমল করেন নাই? কই হাদিস আছে? আচ্ছা, মুসা নবী করেন নাই? আরে ভাই, হাদিস তো দূরের কথা, মুসা নবীর যে তাওরীত কিতাব নাযিল হয়েছিল, কিতাব, ঈসা নবীর যে কিতাব নাযিল হয়েছিল, ইনজিল কিতাব, এই তাওরীত আর ইনজিল দুটা কিতাব, এই কিতাবগুলো পর্যন্ত পৃথিবীর মধ্যে আসল যেই ভাষায় আল্লাহ নাযিল করেছিলেন, সুরিয়ানি আর ইব্রানি, পৃথিবীর মধ্যে ওই ভাষায় এই পর্যন্ত একটা কবি তাওরাত আর ইনজিলও পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? আপনাদের ছাত্র হিসাবে, হাদিসের ছাত্র হিসাবে আল্লাহর কাছে পরিচয় দেওয়ার জন্য দু চারটা কথা বড় গুরুত্বপূর্ণ এই হাদিস নিয়ে বলবো। ইতিমধ্যে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর আসি যাবেন, পাকিস্তানের ওনারা আসতেছেন, দুইজনে একই প্লেনে আসতেছেন, কিছুক্ষণ পর নামবে, ওনার টাইমের মধ্যে চলে আসবে। আমি এই মধ্যে আপনাদেরকে হাদিসের ছাত্র বানিয়ে আনি। রাজি? রাজি? অনেক ভাই খুশি না, উনি একটু বসতে পারেন না। যারা বাইরে আসেন, আমার মনে হয়
মাদ্রাসার ভিতরে খানা দানা নিয়ে গেঞ্জাম চলতেছে। এখন খাওয়া দাওয়া বন্ধ করবে, দোয়ার পরে খানা চলবে। জিম্মাদার যারা আছেন খানা বন্ধ করেন। একমাত্র যারা দূরের থেকে গাড়ি নিয়ে আসছে চলে যাবেন, তাদেরকে দেখেন, আর বাকি সব আমখানা সব বন্ধ হবে। মাইকে আওয়াজ দিয়েছে খানা বন্ধ করেন। পেটের জন্য আজকে আমরা দিনও শিখতে পারি না, আল্লাহ শিখতে পারলাম না, রসুল শিখতে পারি, খালি পেটের দাম না। আমি মেহমান, আপনারা ব্যবস্থা করছি, যারা আলেম ওলামা আছেন দূরের থেকে আসছেন, বিশেষ করে এদের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো শেষ পর্যন্ত কিছু কিছু করার জন্য। বাকি এখন মাহফিল চলতেছে, গুরুত্বপূর্ণ 2-3 জন আমার আহাম মেহমান, পাকিস্তানের মুফতি সাহেব, তিনিও আসতেছেন। প্লিজ আপনারা বসেন, মেহরবান করি, জলসাটাকে নষ্ট করি, ইতিমধ্যে আমাদের কাজ হয়ে যাবে। শোনেন ভাইরা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ যে বিষয়টা নিয়ে বুখারী শেষ করলেন, বিষয়বস্তু প্রায় 4000 বিষয়বস্তুর মধ্যে সর্বশেষটা হইল আল্লাহ পাকের আয়াত কোরআন। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সূরাতুল আম্বিয়া। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দাড়ি পাল্লা স্থাপন করব। যে দাড়ি পাল্লা হবে ইনসাফের দাড়ি পাল্লা, সুবিচারের দাড়ি পাল্লা। ওই দাড়ি পাল্লার কারণে কেউ কারো উপরে জুলুম করতে পারবে না, কোনো কারো উপরে অবিচার হবে না, সব ফলাফল সুবিচারের ফলাফল তারা পেয়ে যাবে। কোন মানুষ যদি নেক আমল করে, বিন্দু পরিমাণ আমল নিয়ত করছে আমলের কলবের মধ্যে, এটাও সেই পাল্লার মধ্যে তুলে ধরা হবে বলেন সুবহান। মোহতারাম হাজরিন, একদলে করেন না কোরআনের মধ্যে আছে দাড়ি পাল্লা স্থাপন করা হবে, তোমরা বুঝো নাই এটা দাড়ি পাল্লা না, এটার অর্থ হলো যে আমার আল্লাহ ইনসাফ করবেন। দাড়ি পাল্লাকে অস্বীকার করলো একদল যুক্তিবাদী। কারা যুক্তিবাদী জানেন? যুক্তিবাদীর অর্থ হইল যারা বলে আমার যুক্তি মতো কোরআন হইলে মানব, যুক্তির বিরুদ্ধে হইলে কোরআন মানি না। নাউজুবিল্লাহ। আমার যুক্তি অনুযায়ী হাদিস হইলে মানব, যদি হাদিস না হয় যুক্তির পক্ষে হাদিসটাকে জাল হাদিস বলিয়া নিক্ষেপ করব। এমন যারা টকশোর মধ্যে সব সময় বসে বসে ওই মুরগি চোরা শেহরিয়ার কবিরের মতো ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা বক্তব্য দেয়, এই নাস্তিক বুদ্ধিজীবী এরাই হলো যুক্তিবাদী। এরাই কোরআন হাদিসকে যুক্তির সাথে চালাতে চায়। আমার রসুল আল্লাহ বলেন, হাদিস বলেন, ইমাম বুখারী বলে না না না, যুক্তির উপরে ইসলাম চলবে না, ইসলাম কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে। কোরআনে আসেনি পাল্লা হবে, আছে। হাদিসে আছে, আছে। কোরআনে যখন আছে, হাদিসে আছে, আমি মানবো, আমি যুক্তি দেখবো না। আল্লাহ সবকিছু পারেন, তা আমাদের আমল নামও মাপতে পারেন। আল্লাহ সব ক্ষমতার অধিকারী। আমলকে আপনি মাপতে না পারতে পারেন, আমার আল্লাহ তো অবশ্য পারেন। ঠিক না ঠিক? আমরা আজকে যারা বসে আছি এখানে, আমাদের আমল নামা কি মাপ হবে বলে বিশ্বাস হয়? কার কার হাত তুলে দেখান। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর কাছে। প্রত্যেক কৃতকর্ম ভালো মন্দ সব আল্লাহর কাছে পেশ হবে কিনা, পাল্লায় উঠবে কিনা? হাত নামান। মাসলা বুঝাই, 5-6টা কোরআনের আয়াতের মধ্যে পাল্লার কথা আছে। মনে রাখবেন, সব মানুষের আমল আল্লাহ পাক পাল্লায় মাপ পরিমাপ করবে না। কিছু লোকের করবে, আর কিছু লোককে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত পাঠায় দিবে। কারা এই সৌভাগ্যবান যারা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবেন?
পারলে আমলনামা মাপ দিবে না। তাদের ব্যাপারে তিরমিজি শরীফে একটা হাদিস আসছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ওয়াদানি রব্বি আযজা ওয়া জাল্লা, আমার রব আমি রাসূলের সঙ্গে ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন। কি করেছেন? আল্লাহ পাক বলেছেন, নবীজি আপনার উম্মতের মধ্যে আমি কিছু উম্মত পাবো যাদের নেক আমল ছাড়া কোনো গুনাহ নাই, সব গুনাহ যা করছিল দুনিয়াতে তওবা করিয়া ফিনিশ করে আসছে, কবরে আসার পরে আর কোনো গুনাহ নাই। এমন নেককার যারা, তাদের মধ্যে থেকে ৭০,০০০ আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে, এদের পরিমাপ হবে না। রাসূল বলেন, আমার আল্লাহ আরো ওয়াদা করছেন ৭০,০০০-এর সাথে, প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ মিলাইয়া সর্বমোট ৪৯ লক্ষ নবীর উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে। এরা আল্লাহ পাকের ভিআইপি দল। কি দল? কি দল? কারা কারা এই দলে থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ফরমাও। কিন্তু ৪৯ লক্ষ দেওয়ার পরেও আমাদের নবীজির কলিজা ঠান্ডা হয় নাই। হবে কেমনে? রাসূলের উম্মত কি পৃথিবীতে কম না বেশি? বর্তমান দুনিয়াতে রাসূলের উম্মতের সংখ্যা কত? প্রায় ২ কোটি, পায় না কথা। অতীতে ছিল ১,৫০০ বছর, কিয়ামত পর্যন্ত আরো কত হাজার বছর। নবীর উম্মত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। হিসাব করলে নবীর উম্মতকে ইতিহাসের মধ্যে আপনার ক্যালকুলেটর হ্যাং হয়ে যাবে, হিসাব শেষ হবে না। ঠিক না বলি? এত নবীর উম্মতের মধ্যে মাত্র ৪৯ লক্ষ, এটা কি কোনো কাজে আসবে? আমার রাসূল খুশি না। কি আল্লাহ পাক আমার নবীর সঙ্গে কোরআন এটা ওয়াদা করছেন। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূল, হে আমার মাহবুব নবী, টেনশনের কোনো কারণ নাই। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। আপনি চাবেন আমি দেব, আপনি চাবেন আমি মঞ্জুর করব। যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন আমি আল্লাহ দিতেই থাকবো। কথা বলছেন কিনা? এখন নবীজি সন্তুষ্ট হয় নাই, আল্লাহ পাক কলবের অবস্থা জানে কি জানে না। এবার আল্লাহ পাক একটা শব্দ বললেন, রাসূল আপনি খুশি হইয়া যান। ৪৯ লক্ষ দেওয়ার পরে যখন কিয়ামতের ময়দানে আপনার কোটি কোটি উম্মত দাঁড়াবে, গুনাহ আছে, নেক আমলও আছে, বদ আমলও আছে, সব মিক্সার। এদের মধ্যে কোটি কোটি অগণিত অসংখ্য আপনার উম্মত যখন হাই হুতাশ করবে হাসরের মাঠে, আমি আল্লাহ সেই দিন আমার কুদরতি ২টা হাত দিয়ে আপনার উম্মতের মধ্যে জালের মতো কোষ বসাবো বলেছে। আমার এই হাতের কোষের মধ্যে জালের ভিতরে যত উম্মত আপনার উঠবে সব বিনা হিসেবে জান্নাত। ওয়াসালাসু হাসায়াতিন মিন হাসায়াত রাব্বি আযজা ওয়া জাল। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, আল্লাহ পাক আমার সঙ্গে বলেছেন ৪৯ লক্ষ দেওয়ার পরে আল্লাহ পাক ২ হাত দিয়ে কোষ ধরবেন, জালের মতো পারবেন আমার উম্মতের মধ্যে। এক কোষ নয়, সালাসা হাসায়াত, ৩ কোষ, ৩ বার। সুবহানাল্লাহ। আল্লাহর হাত কত বড়, আল্লাহু আকবার। আল্লাহর কোষ কত বড়, কত ট্রিলিয়ন, কত মিলিয়ন। পৃথিবীর কোন বৈজ্ঞানিক হিসাব করতে পারবে? আবার ৩ বার। তার মানে আশা করা যায় আমরা বেশি থাকবো না, ইনশাআল্লাহ প্রায় পার হয়ে যাবো ইনশাআল্লাহ। কথা বুঝলেন নেই? তাহলে এই বিএপি দলের কি হবে না? আমলনামা হিসাব হয় না। কিন্তু এই বিএপি দলের মধ্যে যারা আসতে পারবে না, বাকি থাকবে, তাদের আমল পাল্লায় মাপ দেওয়া হবে বলে। সুবহানাল্লাহ। বুঝছেন তো কথাটা? কাফেরদেরও 2 দল। একদল কাফের আছে দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করে, দান খায়, রাত করে, হাসপাতাল বানায়, ওষুধ পরিবন্টন করে, বন্যা টর্নেডোর মধ্যে গরিবদেরকে বাড়িঘর করে দেয়। তারা কিন্তু অমুসলিম, ইমান নাই।
আল্লাহ এদের আমল নামা একটু মাপো, ভালো ভালো কাজ কি করছে। কারণ এই আমলের দ্বারা হে তো জান্নাতে যেতে পারবে না, জান্নাত তার জন্য হারাম। হারাম কিনা? কাগরের জন্য জান্নাত হারাম কিনা? হারাম। কেন মাপবেন আল্লাহ? তাকে দেখাবো তুমি কিছু ভালো কাজ করছো, অতএব জাহান্নামের আযাবটা একটু হালকা করে দিলেন। আবু তালেব হুজুরের চাচার জাহান্নামের আযাব কিছুটা আল্লাহ পাক হালকা করছিলেন। কথা কয় না? কথা কয় করেন নাই? জাহান্নামের আগুন দিয়ে দুইটা জুতা বানাই দিয়েছেন, এইটাই তার আযাব। এই দুই আগুন ধরে জুতার থেকে পুরা মস্তিষ্ক, পুরা মগজ পর্যন্ত গড় 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 করতেছে। হায় 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 আমার ভাইরা, আরেক দল কাফের আছে, তারা বিনা হিসাবে, তাদের হিসাব নিকাশ নাই, পাল্লায় উঠাবে না। এরা কারা জানেন? এরা ওই সমস্ত অমুসলিম যারা কোনোদিন দুনিয়াতে মানব সেবার কোনো কাজ করে নাই, কোনো মানুষের উপকার করে নাই। 24 ঘন্টা ভালো মানুষের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে 24 ঘন্টা ষড়যন্ত্র, তত্ত্ব সন্ত্রাস চালিয়েছে। এই সন্তানদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে মাপটাপ করা ছাড়া কঠিন জাহান্নামে নিক্ষেপ করব। জান্নাতে না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? এবার বুঝেন এরা কারা কারা। আমার দেশের ইতিহাস আছে, আছে না নাই? মুহতারাম হাজরিন, এই বিষয়টা ইমাম বুখারী কেন বললেন? কয় ওই যে যুক্তিবাদীরা বলে মাপটাপ হবে না, পরিমাপ হবে না, আল্লাহ কয় হবে, রসুলে কয় হবে। ইমাম বুখারী কয় ওদের যুক্তি দিকে তাকাবে না, তবে আকীদা বিশ্বাস রাখবা। এটা ঈমান। আমার ঈমান থাকতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করবেন এবং আমল মাপ দেওয়া হবে। নেক আমলের পাল্লা ভারী হলে জান্নাত দিয়ে দিবেন, গুনার পাল্লা ভারী হইলে জাহান্নামে দিয়ে দিবেন। কিন্তু জাহান্নামের সিদ্ধান্ত হওয়ার পরেও অনেক বড় বড় সুপারিশ আসবে। নবীরা সুপারিশ করবেন, সাহাবারা সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন, বাচ্চারা সুপারিশ করবেন পিতা মাতার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিভিন্ন বাহানায় আল্লাহ পাক ওদেরকে অনেককে জান্নাত দিবে, বাকিদেরকে জাহান্নাম দেবে। বুঝছেন না? বুঝেন নেই? মুহতারাম হাজরিন, এখন কেউ কেউ বলে কিভাবে আল্লাহ আমল মাপবে? না আমল নামা মাপ দিবে, না আমলকারীকে পাল্লায় মাপ দিবে? কথা কয়টা? তিনটা। তিনটার প্রমাণ কিন্তু হাদিসে আছে। সুবহানাল্লাহ। তিনটা প্রমাণ। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজারা। কোরআন আছে, হে মানুষ তুমি পৃথিবীতে যা কিছু করেছ সব কিছু কিয়ামতের ময়দানে চোখ খুললে সব উপস্থিত পাইবা। বোঝা গেল আমল মাপ দেওয়া হবে। কিন্তু কেউ কেউ বলছেন আমল মাপ হবে না, আমলের রেজিস্ট্রি খাতা যেখানে আল্লাহ পাক নেক আমল প্রথমে লিখছে, খাতাগুলো মাপ দেওয়া হবে। এর পক্ষে দলিল কি জানেন? এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক দেখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর একটা বান্দা মাথায় হাত দিয়ে কান্না টান্নি করে, হতাশ, এমন কান্না, এমন পেরেশান, হাত ফেল করবে। আল্লাহ পাকের দয়া আসি যাবে। ইন্না রাহমাতি সাবাকাত আল্লাহ গাযাবি। হাদিসে আছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রহমত দেখবা, গজব দেখবা না। দুনিয়াতে গজবও আছে, রহমতও আছে, ঠিক না বেঠিক বলেন? সাদ্দাত আর নমরুদ, ফেরাউনকে আল্লাহ পাক শায়েস্তা করেছেন এটা গজবের কারণে, ঠিক না বেঠিক বলেন? আর আমাদেরকে এত গুনাহগার হওয়ার সত্ত্বেও এত শান্তি জীবন দিয়েছেন, এত টাকা পয়সা, এটা আল্লাহর রহমত হওয়ার কারণে, রহমান হওয়ার কারণে। কিন্তু ওইখানে রহমতের বেশি বাড়ি হবে। তাই আল্লাহ বলেন বান্দা কি হয়েছে তোমার? আল্লাহ আমার ব্যাপারে আমাকে শোনানো হয়েছে আমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমি জাহান্নামে দেখতে পারবো না, এই কঠিন আযাব করতে পারবো না, এই জন্য কাঁদতেছি।
আল্লাহ বলেন, বান্দা তুমি কেমনে বুঝলা? আল্লাহ আপনার সিদ্ধান্ত। গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, আমার গুনার পাল্লা 99 ভাগ নিচে, আর সোয়াবের পাল্লা মাত্র 1 ভাগ। গুনার পাল্লা কত অংশ? 99 ভাগ, মানে 99 অংশ গুনাহ, 1 অংশ সওয়াব। সমান হবে তো দূরের কথা, 99 আর 1-এর মধ্যে কোনো মিলে নেই। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা এই যে আমল নামা দেখলা, এতগুলা গুনাহ করছো, আসলে তুমি গুনাহ করছো নাকি আমার ফেরেশতারা তোমার আমল নামার ভিতরে নিজের ইচ্ছা মতো লিখে দিছে? জুলুম হবে না আজকে? যদি কেউ কারসুদি করি তাকে বলো, সে বান্দা বলবে, আল্লাহ আল্লাহ ফেরেশতারা একদম ভুল করে নাই, আমি যাহা গুনাহ করছি তাই লিখে দিয়েছি। এবার আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার মধ্যে কোনো ওজর আপত্তি আছে কিনা? মানে তুমি একটু বলবা যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমি আসলে জানতাম না, আমি শয়তানের দুঃখে পড়ছিলাম, নাহলে করার খেয়াল ছিল না, এই সেই কোনো ওজর? বান্দা বলে, আল্লাহ কোনো ওজর নাই, ইচ্ছা করছি আমি। আল্লাহ বলে, তাহলে তোমার ঠিকানা কি? জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি তো জাহান্নামে যেতে পারবো না। আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, এই ফেরেশতা এই বান্দা আমার এটার আমল নামা ওজন করে। যখন আমল নামা ওজন দিছে, ঠিকই ফলাফল ওইটা 99 আর 1। বুঝেন না কথা? কথা ঠিক আছে তো? ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক নেক আমলের পাল্লা যেটা 1 শুধু, ওদিকে 99টা একটা কাগজের টুকরা উঠে দিবে। বলে সুবহানাল্লাহ। যেই কাগজে একটা আমল লেখা থাকবে, কাগজটা উঠাবে, কাগজ উঠাবে না আমল উঠাবে। আল্লাহু আকবার। কাগজের টুকরাটা নেক আমলের পাল্লায় দেওয়ার সাথে সাথে গুনাহের 99টা পাল্লা উপর দিকে লাফ দিয়ে উঠে যাবে, আর নেক আমলের পাল্লা বাড়ি হইয়া জান্নাতের ফয়সালা হইয়া যাবে। বান্দা জান্নাতের কথা শুনিয়া খুশিতে কান্না, জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কি কাগজ দিলেন? এটা এত বড় গুনাহ কেমনে শেষ হয়ে গেল? আল্লাহ বলেন, বান্দা তুমি নির্জনে বসি একমাত্র আমার মোহাব্বত কলবের মধ্যে নিয়া একা একা বসি নির্জনে আমার নাম ধরে ধরে জিকির করতেছিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। ये कलमा फसले गलो लाला का नहीं पाबंद, बहार हो के खजा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये दौर अपने बराहीम की तलाश में है, सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। এই গুনাহগার বান্দা শেষ রাত্রে একা একা বসে যায় নামাজে বসিয়া চোখের পানি ফেলছে আর আল্লাহর প্রেমে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। আল্লাহ কয়, তোমার আমলটা আমার কাছে ভালো লাগছে, আমি নোট করে রাখছি, এই নোট খাতাটা আজকে উঠাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে হাদিসুল বিতাকা বলা হয়। কার্ডের হাদিস, কার্ড উঠে দিয়েছে, কার্ড। তাহলে বোঝা গেল রেজিস্টার খাতা উঠে, ঠিক না ঠিক বলেন? আচ্ছা, আমাদের রাসূলের ১৬ লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইলমের সমুদ্র। কি ভাই? ইলমের সমুদ্র। বিশাল বড় মুহাদ্দিস, কিন্তু ছোট বাটি ছিলেন,
মানুষ দাঁড়াইলে লম্বা মানুষ বসলে উনি দাঁড়াইলে সমান সমান হইত, পাগুলো চিকন চিকন ছিল। একদিন রসুল বসে আছেন, সাহাবায়ে কেরামের মজমার ভিতরে হুজুর ক্লাস দিচ্ছেন, আব্দুল ইবনে মাসউদ আসছে পিছন দিয়া। সাহাবারা একটু এরকম ছোটখাটো মানুষ পাইলে একটু হাসি খুশি করে না, একটু চোখ টোক ইয়ে করিয়া, মানে ক্রিটিসাইজ না, পুরা ওই রকম একটা অবস্থা দেখাইছেন। আল্লাহ নবী লক্ষ্য করছেন, লক্ষ্য করে বলে, আমার সাহাবারা এটাকে জানো, এটা আমার ইবনে মাসউদ। এই ইবনে মাসউদের চিকন পাও কিয়ামতের ময়দানে যখন পাল্লায় উঠানো হবে, ওহদ পাহাড় থেকেও তার এই পায়ের ওজন ভারী হবে। ইন্না কাদামা ইবনে মাসউদ আসকালু আলাল্লাহি ফিল মিজান মিন জাবাল উহুদ। এতে বোঝা গেল ওনার পাও কেন উঠাবে, অর্থাৎ যারা আমল করছে তাদেরকেও পাল্লায় উঠাতে আল্লাহ পাক পারেন। এতগুলা কথা হইল, সত্য আসল কোনটা? আসল হইল আল্লাহ পাক প্রথমে আমল মাপ দিয়ে দেখবেন আমার বান্দারা জান্নাত পায় কিনা। যখন দেখবে আমল মাপ দিলে জান্নাত পায় না, জাহান্নামের সিদ্ধান্ত হবে। যাদের প্রতি আল্লাহ দয়া এসে যাবে, আল্লাহ পাক বলে, এই রাখাও ফেরেশতা, আমল তো উঠাইছো, জান্নাত পায় নাই, এক কাজ করো, যে রেজিস্ট্রি খাতার ভিতরে আমল লেখা হয়েছে এই রেজিস্ট্রি খাতাটা উঠাই দেবে পাল্লার ভিতরে। ফেরেশতারা যখন রেজিস্ট্রির খাতা ওজন দিব, অনেক গুনাহগার বান্দা রেজিস্ট্রির খাতা ছোট বড় হওয়ার কারণে এতে জান্নাতে চলে যাবে। আবার কেউ কেউ আটকা পড়বে, তাতেও জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহর যদি দয়া আসে, রহমতে জোশ মারলে আল্লাহ বলবে, এই ফেরেশতা আবার পাল্লার মধ্যে আমল উঠো। আল্লাহ আমল উঠেছি, তাও হয় না। আল্লাহ আমল নামা উঠেছি, রেজিস্ট্রি খাতা, তাও হয় না। আল্লাহ বলুন, যা সমস্ত আমলকে তার কলমের মধ্যে ঢুকাই দিয়া তাকে পাল্লায় ওজন করে দাও। একটু 5 মিনিট বসা, ওখানে করে নিয়ে একটু চা পানি দিয়া তারপর ফলগুলো দিয়ে চলে আসো। আলহামদুলিল্লাহ, আমাদের পাকিস্তানের বিখ্যাত আলেম মেঙ্গল সাহেব কাছাকাছি চলে আসছেন। আলহামদুলিল্লাহ, 4টা প্রোগ্রাম আজকে সিলেটে ওনার, সারাদিন। যাই হোক, এসে যাবেন ইনশাআল্লাহ। তো কথাটা বুঝছেন তো আপনি আমাদের কথাটা? তাহলে আল্লাহ পাক এইভাবে বান্দাকে কিভাবে রহমতে হকরা বাহানা মিজয়াত, আল্লাহর রহমত বাহানা চায়, বাহানা। এই বান্দা আমরা বুঝলাম না আল্লাহকে, চিনলাম না আল্লাহকে, একবার ইখলাসের সঙ্গে আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজিরিন, এরপরে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ শেষ হাদিস আনছেন, তসবির হাদিস। কিসের হাদিস? তসবিহ পড়েন না আপনারা? বলেন না, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নিয়ে আসো, কই গেল? নিয়ে আসো, মঙ্গলকে নিয়ে আসো, আসলে সোজা হচ্ছে চলে আসবে। আলহামদুলিল্লাহ করুন, সবাই জমে বসেন। যারা বাইরে আছেন একজনও বাইরে থাকবে না, সব চলে আসতে হবে। আমার সবচেয়ে বড় মহৎ মেহমান সারা বাংলাদেশের জীবনে কিন্তু আসেন নাই, কেউ আনতে পারেন না, এইবার হুজুর আসছেন। আলহামদুলিল্লাহ। এলিমের সমুদ্র, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাসূলের ওই সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করে উম্মত পর্যন্ত পৌঁছেছেন। সুবহানাল্লাহ। 5374টা হাদিস আবু হুরায়রা এমন হেফজ করিয়া লিখিত না, উম্মত পর্যন্ত পৌঁছিয়েছেন। এত বড় মুহাদ্দিস সাহাবার মধ্যে কেউ ছিল না। সে আবু হুরায়রা রাসূলের ইন্তেকালের সময়
আবু হুরায়রা মদিনায় ছিলেন কি ছিলেন না? ছিলেন। খেয়াল করছেন রাসূল যখন নাকি একবার অজ্ঞান হইয়া পড়ে, আবার জ্ঞান ফিরিয়ে আসে, আবার অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরিয়ে আসে, রাসূল জিজ্ঞাসা করে, হে আয়েশা, আমার মসজিদে নববীতে নামাজ হয়েছে নাকি, আজান হয়েছে? আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আজানও হয় নাই, নামাজও হয় নাই। সাহাবারা কাঁদতেছে। আল্লাহ বলেন, আয়েশা, মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস ওয়া ফি রাওয়ায়াতিন মুরু বিলালান ফালিয়ুআযযিন বিন-নাস। বেলালকে বলো আজান দিতে, আবু বকর সিদ্দিককে বলো নামাজ পড়াইতে। সুবহানাল্লাহ। ইমামতি কারে দিয়ে গেলেন? জোরে। মুহাদ্দিস কি আবু বকর বড় না আবু হুরায়রা বড়? আবু বকর সিদ্দিকের হাদিসের সংখ্যা হলো 300+। 300+। আবু হুরায়রা কত? 5374। বুঝলেন না কথা? হাদিস কার কাছে বেশি? আবু হুরায়রা। তো উনি বড় হুজুর, হাদিস যত বেশি জানে, আলে হাদিস, বড় আলে। আল্লাহ নবী উম্মতের দায় দায়িত্ব মুহাদ্দিস সাহেবকে দেন নাই। আল্লাহ উম্মতের দায় দায়িত্ব রসুলের অবর্তমানে, রসুলের কথা বলতেছি, রসুল মুহাদ্দিস সাহেবকে দিয়ে যান নাই। আমার নবী দিয়ে গেছেন সবচেয়ে বড় আলেম যিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা? হাদিসে আছে, সাহাবা বলেন, আবু বকরিন আ'লামুনা। আবু বকর সিদ্দিক আমাদের সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আলেম। দায়িত্ব কে পাইল? শোনেন বন্ধুরা, ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 লক্ষ হাদিসের সংরক্ষণকারী, 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ হাদিস, 2 লক্ষ নন সহিহ হাদিস, 3 লক্ষ হাদিসের হাফেজ। বুঝেন নাই? বড় মুহাদ্দিস কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত লক্ষ হাদিসের হাফেজ নয়, কিন্তু হাদিস বুঝতেন, অর্থ বুঝছেন, মর্মার্থ বুঝতেন, যেমন আবু বকর সিদ্দিক কোরআন হাদিসের মর্মার্থ বুঝতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝেন না কথা? আরে হাদিস মুখস্থ করা এক কথা, হাদিস বর্ণনা করা এক কথা, হাদিস বুঝিয়া হাদিস থেকে মাসটা উদ্ভাবন করে উম্মতের সমস্যার সমাধান দেওয়া, এটা ভিন্ন কথা। এই উম্মতের সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে উদ্ভাবন করার মতো এমন ফকিহ মুজতাহিদ ব্যক্তি, এরাই হলো সবচেয়ে বড় আলেম। এই জন্য উম্মতের দায়িত্ব আবু হানিফার উপরে, উম্মতের দায়িত্ব ইমাম শাফির উপরে, উম্মতের দায়িত্ব ইমাম মালিকের উপরে, উম্মতের দায়িত্ব ইমাম আহমদ ইবনে হাম্বলের উপরে, উম্মতের দায়িত্ব ইমাম বুখারীর উপরে না। বুখারীর থেকে হাদিস নিবেন, হাদিসটা কেমনে আমল করবেন জিজ্ঞাসা করতে হবে আবু হানিফা। কথা বুঝতে পারছেন? বুঝছেন? কত হাদিস মুখস্থ ছিল? 3 লক্ষ। সহিহ হাদিস কত? 1 লক্ষ সহিহ হাদিস থেকে উনি ওনার বুখারী শরীফের মধ্যে হাদিস আনছেন 7397। কত? জোরে কর। 7397 ছিল কত? এবার বলেন 7397 বিয়োগ দিলে 1 লক্ষ থেকে হাদিস থাকে কত? বুঝেন না মনে হয়? 1 লক্ষ থেকে বাদ কত বললো? 7397 বুখারী বাদ পড়লো, আর বাকি কত? 92,603। কথা কয় না? যারা আজকে বলে কোরআন মানলে হবে, বুখারী শরীফ মানলে হবে, আর কাউকে মানামানি নাই, মাযহাব মানবো না, ইমাম মানবো না, অন্য কোনো হাদিসও মানবো না, সব জয়ীফ দুর্বল, বুখারী মানলে চলবে, তার অর্থ হইল 7300 হাদিস মানলে চলবে, লক্ষ লক্ষ হাদিস মানার দরকার নেই। কথাটা এমন হয় নাই? এমন হয় নাই? স্বয়ং ইমাম বুখারী, যদি শুধু ওনার কথা ধরি, ওনার
বক্তব্য হাফিজ ইবনে হাজার হাদিয়ুস সারি মুকদ্দমে ফাতুল বারের মধ্যে নিজে বলছেন, ইমাম বুখারী বলেন আমি হেফজ করেছি 1,00,000 হাদিস সহিহ। এই 1,00,000 হাদিস বুখারীতে নাই, কয়টা আছে? 7,000। রইল কত? 92,600। আমার ভাইরা, বোঝা গেল যারা বুখারী যথেষ্ট, কোরআন যথেষ্ট, মজাব মার লাগবে না, এই মার লাগবে না, এই বক্তব্য দেয়, তারা আসলে হাদিস সামান্য অংশ মানে আর অধিকাংশ হাদিস অমান্য করে। যারা লক্ষ লক্ষ হাদিস অমান্য করে তারা কোনদিন আলে হাদিস হইতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নাই? কথা বুঝেন নাই? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? কথাগুলো আমি পয়েন্টে পয়েন্ট দলিল সাবেককে হাতে হাতে বলতেছি। ইমাম বুখারী কিন্তু বহুত বড় মানুষ, উনি মুজতাহিদ, গবেষক, ওনার ওড়না বিছনা হাদিস নিয়ে, কারো কাজ হাদিস নিয়ে গবেষণা, কারো হাদিস মাসলা মাসলা নিয়ে গবেষণা। আপনি ইসলামকে মানতে হলে মাসলা মানতে হবে, ঠিক না বেটি? আপনি ওযু করবেন, মাসলা জানতে হবে না? তায়াম্মুম করবেন, মাসলা জানতে হবে না? নামাজ পড়লেন, মাসলা জানতে হবে না? রমজান রোজা রাখবেন, মাসলা জানতে হবে না? রোজা ভাঙ্গে কয় কারণে, ভাঙ্গে না কয় কারণে, মাকরুহ হয় কয় কারণে জানতে হবে কি হবে না? উম্মতের সম্পর্ক ইসলামের প্র্যাকটিকের সাথে, আমলের সাথে। হাদিস আপনি মুখস্থ জানেন বা না জানেন, মাসলা জানলে আপনি পার হয়ে যাবেন, ঠিক না বেঠিক বলবেন? মাসালা কার কাছে? আবু হানিফার কাছে নাকি ইমাম বুখারীর কাছে? লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওনার যুগে আবু হানিফা। ও আমার ভাইরা, আবু হানিফা বলেন, ইমাম মালিক বলেন, শাফি বলেন, আহমদ বলেন, খোদার কসম বুখারীকে সামনে লইয়া বলতেছি, হাজার হাজার মানুষের সামনে কোন ইমাম নিজের ব্যক্তিগত পক্ষ থেকে মাযহাব বানায় নাই। প্রত্যেক ইমামের মাযহাব কোরআন হাদিস থেকে বের হয়েছে। মাযহাব মানার অর্থ কোরআন হাদিসের আবু হানিফার ব্যাখ্যা মানা, শাফিকে মানার অর্থ কোরআন হাদিসের যে ব্যাখ্যা ইমাম শাফি দিয়েছেন সেটা মানার নাম শাফি মাযহাব। কিন্তু যে কোন মাযহাব মানে না, সে ব্যক্তি কোরআনের ব্যাখ্যাও মানে না, ব্যাখ্যা না মানলে আমলও করতে পারবে না। তখন করে কি? নিজে নিজে ব্যাখ্যা করে। আহলে হাদিসরা নিজের ব্যাখ্যা নিজেরা করে, আমাদের কোরআনের ব্যাখ্যা আবু হানিফাই করে। বুঝলেন না আমার কথা? বন্ধু, বেশি চালাকি করতে যাবেন না। 1500 বছর পর্যন্ত উম্মত যেই পথে চলে আসছে, মাযহাবের পথে, হন আপনি হানাফি মাযহাবের, প্রবলেম নাই, বা শাফি মাযহাবের, বা মালিকি মাযহাবের, বা হাম্বলি মাযহাবের, হাজার হাজার বছর থেকে মাযহাব চালু হয়ে আসছে। কারণ মাযহাব ছাড়া আমি কোরআন হাদিসের ব্যাখ্যা আমি নিতে পারবো না, আমার মন মতো ব্যাখ্যা আমি মানতে পারবো না, ঠিক না? ঠিক করে বুঝেন নাই? বন্ধুরা আসেন, এই আবু হুরায়রা বহুত বড় মুহাদ্দিস, তিনি আজকে হাদিস বয়ান করতেছেন আল্লাহ রাসূল থেকে। কি বয়ান? হাদিস বয়ান। কি বলেন? তিনি বলেন, রাসূল বলছেন কালিমাতান, দুইটা কথা আছে, দুইটা বাক্য আছে, দুইটা জুমলা আছে, সেন্টেন্স আছে। 1 নম্বর গুণ হইল হাবিবাতান ইলার রহমান, রহমানুর রহিমের কাছে। রহমান মানে আল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কালেমা সুবহানাল্লাহ। 2 নম্বর হইল উচ্চারণে বড় সহজ, সবাই উচ্চারণ করতে পারে। এই তসবিহটা মুখস্থ করার জন্য, উচ্চারণ শিখার জন্য বড় আল্লামা মাওলানা সাহেব হইতে হবে তা না, প্রত্যেক মুসলমান পারবে, নারীও পারবে, পুরুষও পারবে, শিক্ষিত অশিক্ষিত সর্বমহলের মানুষ পারবে। সহজ। সহজ করছেন কে? সহজ করছেন কে? এই দুইটা সবচেয়ে প্রিয় কার কাছে? রহমানের কাছে। এইটা বলি লাভ কি?
আল্লাহ রসুল বলেন সাকিলাতানে ফিল মিজান, কি হবে জানেন? আল্লাহ না করুক যদি আমি ভিআইপি গ্রুপের মধ্যে আমি উঠতে পারলাম না, আমার আমল নামা যদি আল্লাহ পাল্লার মধ্যে কিয়ামতের ময়দানে মাপ দিয়ে পরিমাপ করে, সেই দিন এই তসবিহটা যদি আল্লাহকে কবুল করাতে পারি, এই তসবির উসিলায় ওই কালমায়ে তয়্যিবার মতো, ওই হাদিসের মতো আমি আমার নেক আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে। সাকিলাতানে ফিল মিজান, এমন বাড়ি হবে, এমন বাড়ি হবে, সমস্ত গুনাহ হালকা হয়ে যাবে, আমার আমল নামা ভারী হয়ে যাবে। কি বলেন, দরকার আছে না নাই? এই হাদিসটা, এই তসবিহটা কারা কারা মুখস্থ করবেন এবং পড়বেন? এই হাদিসের উপরে অনেক কথা আছে। সুবহানের কি অর্থ, আলহামদুর কি অর্থ, সুবহান হাজিমের কি অর্থ, তিনটা গুণাবলী কেন আনলেন, রহমান কেন আনলেন, এই সব কথাগুলো আমাদের মুআজ্জাজ মেহমান এই পাকিস্তানের শেখুল হাদিস হাফেজে বুখারী, সুবহানাল্লাহ, যে মেহমান আসছে তিনি হাফেজে বুখারী বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো বাতিলের সঙ্গে মুনাজারা বাহস করার জন্য উনি এক নম্বর, কোন বাতিল তার সামনে আসতে পারে না। সুবহানাল্লাহ। শিয়াদের সঙ্গে বহস করার জন্য সরকারিভাবে একজন আলেম এসেছে পাকিস্তান থেকে। বহসটা হবে ইরানে, বহস নিয়ে আসো, বহসের ভাষা হবে ফার্সি ভাষা, কথা কয় না, জি, বহস করা হবে শিয়াদের দেশ ইরানে। এখন পাকিস্তানের সব আলেম সরকার মিলিয়া এই আজকের আমাদের হুজুরকে নির্বাচন করছে, উনি পারবেন, উনি পারবেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি একা গিয়া সেখানে বাহাস করছে ফার্সি ভাষায়, এমন বাহাস করছে, আল্লাহু আকবার, পুরা শিয়ারা ইরানের থেকে কোথায় পালাবে এটার দিশা পাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, আমিন, আমিন বলেন। আমিন। বলো আসছে কি? আলহামদুলিল্লাহ, আমি আর গোস্তায় করতে পারবো না এখন, ইনশাআল্লাহ। এটা উঠে দাও, এটা দাও, এটা দাও। এটা ধরেন তো। হ্যাঁ, সরাই। উঠাও না, এটা মনে হয় এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আহলান সাহালান মারহাবা, আহলান সাহালান, আহলান সাহালা। শেখ ডক্টর मंजूर अहमद मंगल साहब, मरहबा मरहबा। हम हजरत के तहे दिल से इस्तकबाल करते हैं। सारे उलमा जहाँ बैठे हैं सब आ जाए, ए सबाई आसे जाओ, सबाई एसे जाओ, माद्रासार ভিতরে কেউ থাকবে না, সব মাঠে আসবে ইনশাআল্লাহ। হযরত আসছেন যিনি আল্লামা সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, জামিয়া ফারুকিয়ার বাণী, যিনি আল্লামা তকি উসমানী সাহেবের ওস্তাদ, আল্লামা রফি উসমানী সাহেবের ওস্তাদ। আমিও পড়ছি হযরতের কাছে দুই এক সবক। উনি বেফাকুল মাদ্রাসার সদর সভাপতি, বিখ্যাত আলেম ছিলেন সলিমুল্লাহ খান সাহেব। ওনার হাতের গড়া বিশিষ্ট খলিফা, বিশিষ্ট সাগরিদ তিনি হলেন আল্লামা ডক্টর মনজুর আহমদ মেঙ্গল হাফেজাহুল্লাহ তাআলা। আমি হযরত আসা পর্যন্ত বুখারী শরীফের এই অংশটা আমি কিছু আগাই দিছি, অনেক কথা যেহেতু সব সময় উনি পাবেন না, উনি যতক্ষণ সময় পাবেন বাকি কথা উনি বলবেন, দোয়াটা ইনশাআল্লাহ উনি করবেন। আচ্ছা, উনি একটু ওযু করে আসতেছেন, ঠিক আছে? ওযু করতে যতক্ষণ টাইম লাগে বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, আজকে বুখারী খতম। এই খতমের দোয়া, এই আলেমদের বাগান সাজানো, এর পিছনে কারণ হইল
আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন কিনা হাত তুলিয়া দেখান। পড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামী শিক্ষা ছাড়া কোনো মুক্তি নাই। জুনায়েদ হাবিব সাহেব বলে গেছেন, জুনায়েদ সাহেব বলে গেছেন না একটু আগে, কি বলেন? डॉक्टर इकबाल कहे तुम साके से कॉलेज में पढ़ो पार्के में जोलो जायज है गुब्बारों में उड़ो चरसे में जोलो इस बंदाए आजिज़ की भी एक बात रहे याद अल्लाह और उनकी हकीकत को न बोलो। सुभान अल्लाह कर। इकबाल बोले कॉलेजे पढ़ो, कॉलेजे पढ़ो, ভার্সিটিতে পড়ো, বিজ্ঞান শিখবা, শিখো, যা ইচ্ছা তা করো, মনে রাখবা তুই মুসলমানের সন্তান। ইসলাম কালেমাকে বলতে পারবা না, আল্লাহকে বলতে পারবা না। যদি এই সত্য পালন হয় জাগতিক শিক্ষা শিখতে কোনো অসুবিধা নাই। কিন্তু আজকাল জাগতিক শিক্ষারা আজ ইসলামী ভুলাই দিচ্ছে, নাস্তিক বানাই ফেলতেছে। ঠিক না ঠিক? अल्हम्दुलिल्लाह हमारे मुअज़्ज़ज़ मेहमान तशरीफ लाए हैं, हम तहे दिल से उनका इस्तकबाल करते हैं। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। हजरत मौलाना डॉक्टर मंजूर अहमद बेंगल साहब जिंदाबाद, जिंदाबाद। माशा माशाल्लाह কি তোমরা কেন মাইক বন্ধ করো? কি কারণে বন্ধ করো? একটু নিচে করো। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা স্টেজে এসে গেছেন। আলহামদুলিল্লাহ বলে, কিন্তু বয়ান এখন হবে না, উনি আজকে সবক পড়বেন মেঙ্গল সাহেবের কাছে। সুবহানাল্লাহ। অনেক উলামা কেরাম আসছেন হাদিস পড়ার জন্য ডক্টর মঞ্জুর আহমদ মেঙ্গল সাহেবের কাছে। তিনি আসবেন, আগে সবক পড়াবেন ক্লাস দিয়া, তারপরে মন ভরে আমাদের কুয়াকাটা হুজুর বয়ান শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খায়র। এটা একটু উঁচা হয়েছে না, একটু নিচে নামা না, মাথাকে এইভাবে কই কথা বলতে হয়। আসছে হ্যাঁ, আমরা আদবের সঙ্গে বসি ভাই। একজন বিদেশি মুআজ্জাজ মেহমান, যার বয়ান শোনার জন্যে, ক্লাস নেওয়ার জন্যে হাজার হাজার এলেম পিপাসকরা তার পিছে পিছে ঘুরে। আজকে আমাদের ভাগ্য আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি মারকাজুল শেখ জাকারিয়া লিল বুহুসুল ইসলামিয়া, শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার। আজকে আমাদের তালাবাদেরকে শুধু আখেরি হাদিসটার ব্যাখ্যা উনি দিয়ে দিবেন, বাকিটা আমি করে দিয়েছি। সময়ও আমাদের কাছে বেশি নাই, বেশি কষ্ট হতে দিব না। তবে আমাদের মেহমানের কথাগুলো শুনবেন, কত মজা, কত এলেম। যেই ব্যক্তি প্রায় আমি শুনছি যে উনি পুরা বুখারী শরীফের হাফেজ। যেই কোনো কথা বলবেন মুখ হাদিস দিয়ে বলবেন, মুখস্থ সব। মুহতারাম হাজরিন, একটু যদি আপনারা বসতেন কত সুন্দর লাগতো মজমাটা। ভাইয়া একটু বসেন, বসেন প্লিজ। যারা নিচে জায়গা আছে একটু বসেন, মজমাটাকে সুন্দর করেন মেহেরবানি করে। দোয়া পাবেন, বুখারীও খতম হবে এবং দোয়া হবে ইনশাআল্লাহ, জবরদস্ত দোয়া হবে। আজকে কান্নাকাটি করে আমরা আমাদের জীবনে গুনাহ মাফ করাতে পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল ফরমাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফটা এমন একটা আশ্চর্য কিতাব। একজন বুজুর্গ লিখছে যে আল্লামা শাহরানি রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের, তিনি সাহেবে কাশফ কারামা। তিনি বলেন, আমি একদিন ফজরের পরে
মোরাকাবা করতেছি বসে বসে, আল্লাহর ধ্যানে আসি, আমার তন্দ্রা আসে গেছে, ঘুম আসে গেছে। ঘুমের মধ্যে দেখলাম কি, আমি তো আমার জায়গায় নাই, আমি মদিনা শরীফে পৌঁছে গেছি। সেখানে পৌঁছার পরেই আমি পাগল হয়ে গেছি। আমি তো রসুলের জিয়ারত করতে, এক সেকেন্ড দেরি নাই, দিছি দৌড় তাড়া রসুলের জিয়ারত করার জন্যে রওজার সামনে। দেখি আল্লাহ, রওজার সামনে এখানে ক্লাস চলতেছে, কয়েকজন বুজুর্গ ক্লাস করতেছেন, আর একজন হুজুর ওনাকে হাদিস পড়াইতেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি মোরাকাবা কাশফ দিয়ে দেখেছি 8 থেকে 9 জন আলেম ছিলেন, প্রত্যেকটা আলেম ছাত্র হিসাবে, প্রত্যেকটা আলেম সাহেবে নিসবত, আল্লাহওয়ালা এবং হানফি মাযহাবের মানুষ। আমি কিন্তু সাহাবী। বসে গেলাম। এবার দেখলাম সামনে ওস্তাদ জি কি পড়ায়, ওস্তাদটা কে, তার পরিচয় কি। কাশফের দ্বারা আমি জানতে পারলাম তিনি দুনিয়ার কোনো ওস্তাদ না, তিনি আমাদের মহান রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এবার আমি চেষ্টা করতেছি, উনি রসুল তো যা বলেন তাই হাদিস, যা করেন তাই হাদিস। কিতাব তো নবীজির সামনে ছিল না, এখন ওনার সামনে কিতাব একটা খোলা। কি কিতাব পড়ান? এই যে আমার সামনে যেমন খোলা। আমি কসফত দ্বারা কিতাবের দিকে তাকাই, দেখি আল্লাহু আকবার, রসুলের রওজার সামনে নবীজি যে হাদিস পড়াইতেছেন, বড় বড় 7-8 জন হুজুরে পড়তেছে, এটা অন্য কোনো কিতাব না, ইমাম বুখারীর সহিহ বুখারী কিতাব। এটা কি প্রমাণ হয় না বুখারী শরীফ কত মাকবুল? এই বুখারী শরীফে হাজার হাজার বার দরুদ শরীফ পড়া হয়েছে, সাহাবায়ে কেরামের নাম আছে, বদরি সাহাবীদের নামও আছে অনেক। আলহামদুলিল্লাহ কর, এগুলা বরকত। আমাদের একজন দারুল উলুম দেওবন্দের মাশায়েখ, তিনি বলছিলেন যে আমার একটা কথা শোনো, ইমানদারের কথা, যদি একটা কাগজের মধ্যে 313 জন বদরি সাহাবীদের, বদরের যুদ্ধের শরীফদার সাহাবীদের নাম লেখা হয়, আর ঈমান আর মোহাব্বত তোমার অন্তরে থাকে, এই কাগজটা আগুনের মধ্যে ধরলে, চেরাগের মধ্যে আগুনের বাবার শক্তি নাই, এই কাগজটা পোড়াইবার, কাগজটা অক্ষুণ্ণ থাকবে, কারণ আগুন বলবে আমি বদরি সাহাবীদের নাম পড়াইতে পারবো না। ইফআলু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম। আল্লাহ পাক সনদ দিয়েছেন যাদেরকে, সেই বদরি সাহাবীদের নাম এই কিতাবে আছে। এই জন্য কিতাবের পরে, কিতাবটা শেষ করিয়া হাত তুললে কি হয়? দোয়া। বলেন না, দোয়া কবুল হয়। अल्हम्दुलिल्लाह, इंशाअल्लाह हजरत अभी तशरीफ लाएंगे। सारे हजरत बैठ जाएं, বসে যান, কেউ বাইরে থাকবেন না। এই সিঙ্গেল মাইক রাস্তা থাকো, রাস্তা থাকো। ভাই ভাই মুখ না করে पचास तालब सर आखिरी है तो जो मेरे बाप का कुछ भाई भाई हो जाएगा। दो तीन जगह में सभी बुखारी कर कितने बयान है, लेकिन आप बड़े आदमी सही। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू।
الحمد لله